হ্যাপি বার্থডে শ্রী। গুড মর্নিং। গুড মর্নিং। না না না, তোমারই বার্থডে। আমি বোনকে এমনি মজা করে বলছি তোমার হ্যাপি বার্থডে। বোনকে এমনি মজা করে বলছি হ্যাপি বার্থডে হিয়া। কি হয়েছে? কি হয়েছে? যা কি 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 বুঝতে পারছে না কি করবে, তাই না? কি করে? আমি তো দীপ ভাইকে কোলে নিয়েছি মাম্মা। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ ভেরি 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 স্পেশাল ব্লগ। তো আজকে তোমরা জানো শ্রীয়ের বার্থডে, তো সেইভাবে প্রিপারেশন স্টার্ট হয়েছে। আজকে ব্যাপারটা এটাই হচ্ছে, হিয়ার সামনে বলা যাচ্ছে না শ্রীয়ের বার্থডে, ও খেপে যাচ্ছে, তাই বলতে হচ্ছে ওরই বার্থডে। ঠিক আছে, বোনকে ভুল করে এসেও কেউ উইশ করলেই ও চিৎকার করছে, ও বলছে না এটা আমার বার্থডে। সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আজকে যেহেতু উইকডেজ পড়েছে, তো সবার আগে হচ্ছে হিয়াকে স্কুল পাঠাতে হবে, কারণ কি তা না হলে ডেকোরেশনটা করা যাবে না, ও পুরো পাগল হয়ে যাবে। শ্রীকে নিয়ে যেরকম একটু ফটো তোলাবার ইচ্ছা আছে সেগুলো করতে পারবো না। তো তাই যতক্ষণ না হিয়া স্কুল বেরোচ্ছে আমরা একদম নর্মাল বিহেভ করছি, মানে যে অ্যাজ এ দ্যার ইজ নাথিং টুডে বলেও আমি কালকে রাতেও খুব একটা ডেকোরেশন করিনি, সব রেডি করে রেখেছি। হিয়া যেই বেরোবে অমনি আমরা উইথ ফুল মানে ফোর্স আর কি স্টার্ট হয়ে যাব। বাট বিফোর দ্যাট যতক্ষণ না হিয়া স্কুল যাচ্ছে আমরা একদম নর্মাল থাকবো। আর এদিকে বাপি আর কাকু চলে এসছে, কালকে রাতেই এসছে, মা আসতে পারেনি কারণ কি এখন আমার দিদা মায়ের কাছে আছে বলে, মানে দিদুকে রেখে মায়ের আসা যাবে না। আর এইদিকে আবিরের মামারাও আজকে আসতে পারছে না, মানে এই এমন একটা দিন পড়েছে না যে সবার আর কি অ্যাটেন্ড করা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো মামারা বলছে অন্যদিন আসবে, তো একদম বাড়ির লোকরাই, পিসিরা আসবে। আর এমনিতেও আমার ফার্স্ট বার্থডে যেটা হয়, মানে আমার মেয়েদের ফার্স্ট বার্থডেটা অলওয়েজ আমি খুবই লিমিটেড, মানে একদম কোর ফ্যামিলি নিয়ে করি, কারণ কি ফার্স্ট বার্থডেটা আমার জন্য খুব স্পেশাল। আমি সেটাকে মানে পুরোটাই মানে মেয়েদের উপর ফোকাস করতে চাই আর কি। বাড়িতেই করা হয় আর আমাদের কেক কাটা হয় না, তো দ্যাটস ইট। আর কাকু আজকে ফুল নিয়ে এসছে। ছোটোর থেকে আমাদের জন্মদিন হলেও কাকু হচ্ছে একটু এই ফুল টুল খুব ভালোবাসে, তো কাকু সবসময় ফুল নিয়ে আসতো সেন্টেড। বাড়িতে একটা সেন্ট উঠবে বেশ রজনীগন্ধা, তো সেই প্রথাটা এখনও চালু আছে। তো যখন কাকু ওই রজনীগন্ধা স্টিক্স ওই সবগুলো এনেছে। করিস না শ্রী, দেখ দেখ হিয়া, তুই একবার শুরু করলি, এবার ও তোকে দেখে সমানে করছে। করিস না শ্রী, চলে এসো। চল ব্যাক কর, ব্যাক কর, যা। আরে এটা এখানে আমাদের মাটন হয়ে গেছে, আর পনির কোথায়? ও পনির টেবিলে, আর এই হাঁড়িতে হবে ফ্রাইড রাইস। এখন রান্নাঘরের অবস্থা দেখো। এখানে একদম সিম্পল রেসিপি আজকে, মানে মেনু। এখানে পনির, কারণ কি কাকু নিরামিষ, আর মাটন, আর হবে ইয়ে তোমার কি বলে ফ্রাইড রাইস, আর এখানে ঘুগনি আছে। এটা আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল, ঘুগনি আর পরোটা। এই যে আমাদের বার্থডে গার্ল এখন মিড মর্নিং ফ্রুটস খেতে বসেছে। কি খাও? খাবে না, শুধু নেবে, ঘাটবে। একটু তোলো, হাতে তোলো। খাও 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 খাও। তো হিয়া যে স্কুলের জন্য বেরিয়ে গেছে, আমাদের এখানে প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। মানে কার্টেন্স, এদিকে বক্সগুলো আছে, আর বেলুন ফোলানো হবে। এখানে খুব তাড়াতাড়ি সব কিছু কাজ চলছে, এগুলো অলরেডি সেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেচে নে, আরেকবার নেচে নে। এখানে গুড়িয়া আটকে আছে, ওর এই বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, গুড়িয়া বেরিয়ে গেছে।
মানে আমাদের না সাজাবার পর একটা সমস্যা হচ্ছে যে পেছনের এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক আসছে না, তো ওটার জন্য একটা চাদর যাচ্ছে এখন। মা মাইক্রোফোন কেটে। তো এখানে শ্রেয়ের জন্য এই কেকগুলো রেডি করা হচ্ছে। এখানে কাকু এসছে আঙুর ধুতে। Smile, smile. Easy, easy. আচ্ছা আমাদের ওইদিকে যে ওইদিকে কিন্তু বুড়ি আর কাকিমা দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আমাদের যা ছবি তোলার শ্রীয়ের ওগুলো তোলা হয়ে গেছে। এখন আমরা সবাই ওয়েট করছি হিয়ার জন্য। হিয়া এলে তারপর সবাই একসাথে ফ্যামিলি ফটো এইসবগুলো তোলা হবে। তো হিয়া চলে এসছে, এবার ওর রিয়াকশনটা দেখা হবে। হ্যাঁ তুই হিসু করে এসছিস, ভগবান তুই তো সারপ্রাইজ দিয়ে দিলি আমাদেরকে। এই মা হিসু মিশু করে ধু, এইগুলো কি হয়েছে? হ্যাপি বার্থডে শ্রী। থ্যাংক ইউ বলো। তোমার বার্থডে না, শ্রীয়ের বার্থডে। আচ্ছা চলো চেঞ্জ করবে। চলো। কিন্তু তুমি হিসু করে এসে তো আমাদেরকে সারপ্রাইজ। এই যে ইয়ো, এই যে ইয়ো, এই যে ইয়ো করো। শ্রী করো এরকম। এটা জড়িয়ে ধর বোনকে শ্রী। এই হিয়া এখানে আবির মঞ্চে কেক বিক্রি করছে। ভালো খেতে। মোটামুটি আমাদের এই দিকটা হয়ে গেছে, এখন কেক টেকগুলো ঢোকানো হচ্ছে, এটাও পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। খুব বিজি, সব পরিষ্কার হচ্ছে। সবাই এক একটা করে খাচ্ছে আর সবাই এটা খেয়েছিস ওটা খেয়েছি ওটা একবার খা। এই যে ছোটটা কি, সরি বড়টা। কি করছো তুমি? ভাল লাগছে? মজা পাচ্ছ? কার বার্থডে আজকে? এই কি হচ্ছে? কি হচ্ছে? আস্তে। ও বাবালে, ওলে বাবালে। এইয়া এই আমারি ওরে বাবারে দেখি 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 কি রে মারছে এখানে এরকম করছে। তো আজকে 8 ডিসেম্বর আর আমি আবার নেওটিয়াতে, কারণ কি আজকে সুমন আর মেয়ে হয়েছে সেম ডে, মানে দে আর শেয়ারিং দ্য সেম বার্থডে। শ্রী আর সুমন আর মেয়ের, যার এখন হয়তো নামকরণ হয়নি, তো সে হয়েছে আজ সকালে। তো ওকে দেখতে এসছি, আর মানে ব্যাপারটা এমন লাগছে জাস্ট আগের বছরই আমাকে দেখতে সবাই আসছিল, আর এই বছরই আমি আবার দেখতে এসছি সুমনার মেয়েকে। তো আমাদের অনেক লেট হয়ে গেছিলো, তাই আমরা তাড়াতাড়ি করে দেখে মানে নামছি, কারণ কি বাকিরাও ওয়েট করছে। তো আমি আর কার্ডটার কিছু নিইনি, আমি জাস্ট বাচ্চাটাকে দেখলাম, একদম সামনেই ছিল, একদম সামনে। সুমনার বেড নাম্বার 711A, একদম সামনেটাতে। কি ভালো লাগছে, আর এতগুলো বাচ্চা একসাথে, মানে আমি ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স করলাম কারো বাচ্চা দেখতে এসে, খুব ভালো লাগলো। মানে আজকের দিনটা আরও স্পেশাল হয়ে গেল। এখানে একটা কেক আনা হয়েছে, গুড়িয়া এনেছে কেকটা, বাট যেহেতু শ্রীয়ের 1 ইয়ার, ও তো কাটবে না কেক, তাই ওর হয়ে হিয়া কাটবে, আর হিয়া খুব এক্সাইটেড। হ্যাঁ এই যে কিছুতেই দেবে না, ওকে একটা কাগজ ধরিয়ে দিয়েছে। দাও না একটু বোনকে, তাহলে একটু বন্ধ করো, ব্যাটারিটা নষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, একটু একটু সব একটু ভেঙেই দিল। ও এবার কিন্তু আমি গাড়িটা নিয়ে নেবো, আমি কাউকে দেবো না।
দে গাড়িটা আমাকে দে। আবার ও হিয়া, বোনের বার্থডে না, ওকে কাঁদাস না। কার কথা শুনে? আসো মাম্মা, আসো আসো। না না নো বাবা মা।